বর্ষাকালে বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে। অনেকদিন বেশ বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। 2 দিন এমন গরম পড়লো, গরমে একদম অস্থির হয়ে আবার গিয়েছিলাম। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বৃষ্টি হলে একটু ভাজা পোড়া খেতে মন চায়। তো আমি বেগুনি ভাজবো। বেসনটা গুলিয়ে নেব। বেসনের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তারপর আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে এটাও রেখে দিব 10 থেকে 15 মিনিট। 10 মিনিট পরে 10 থেকে 15 মিনিট পরে আমি চলে এলাম চুলায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠলে আমি বেগুনিগুলো দিয়ে দিব। সুন্দর করে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো আস্তে লো হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিতে হবে, তাহলে উপরটা মচমচে হবে, ভিতরটা সুন্দর সফট থাকবে, খেতে ভালো লাগবে। এই তো আমার একবার তো ভাজা হয়ে গেল। বেগুনির সাথে আমি কয়েকটা আলু কেটে নিয়েছিলাম। আলু কেটে নিয়ে আলুগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, ওগুলা ভেজে নিব। এই তো আমার বেগুনিগুলা ভাজা হয়ে গেছে প্রায়। এখন তুলে রাখবো। তুলে আরো বাকিগুলো আছে, বাকিগুলো ভেজে নিব। বেগুন আছে কয়েকটা আর আলু আছে, আলু কেটে রেখেছি, সেগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন বেসনের মধ্যে চুবিয়ে আমি ওগুলো ভেজে নিব। কয়েকটা বেগুন ছিল, ওগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপর আলুগুলো দিয়েছি। আমার ভিডিওটি কেমন লাগছে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। যারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ফলো সাথে সাথে ব্যাক দিয়ে দিব। এই তো আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। বেগুনিগুলো ভাজা অনেক সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে, সবকিছু ঠিকঠাক। সস দিয়ে আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলে খেয়ে নেবে, তার সাথে আমরাও খাবো। আসলে সন্ধ্যাবেলা এরকম নাস্তা হলে সবারই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।